Okay. Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? How are you? Alhamdulillah, sir. Alhamdulillah, sir. You? Okay, I am also fine. Today, I am going to take another class of your English second paper. Basically, I will discuss change in sentence in this class. Actually, I will discuss the rules of change in affirmative to negative sentence in this class. Okay, this is a practical class for you. Now I'm Yes, going sir. to start today's class. Please listen and watch the class very attentively. तो कैसे हैं आप लोग? Can you watch the slide now? Yes, sir. Yes, sir. Yes, sir. আমরা এই রুলস গুলো পড়েছি এর আগের ক্লাসে, কয়েকটা ক্লাসে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস করব যাতে আমাদের পরীক্ষায় কোয়েশ্চন গুলো আসলে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা জানতে পারি। ঠিক আছে? Yes, sir. এখান থেকে কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চন তোমরা আজকে খাতা কলম নিয়ে করবা। সবাই খাতার কলম নাও, ঠিক আছে? খাতা কলম নিয়েছো সবাই? আমি কিন্তু ক্যামেরা অন করে দেখবো সবার। Now you can see the topic of today's class. The topic of today's class is change in sentence or transformation of sentence part 1. Affirmative to negative. Affirmative to negative sentence কিভাবে তৈরি করতে হয় সেই নিয়মগুলো আমরা এখানে আগেও পড়েছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু affirmative sentence থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে? আমরা আগে কিন্তু রুলস গুলো Yes, পড়েছি। sir. This is the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to differentiate between conversion and transformation of sentence. You will be able to change the sentence from affirmative to negative, and you will be able to change the sentences from negative to affirmative also. Okay, this is the learning sir. outcomes of today's class. Now this is our main topic. আমি সরাসরি টপিকে চলে এসেছি। এখানে দেখো, তোমরা খাতায় লিখবা যে হ্যাঁ আমি যেটা বলি সেটাই লিখবা। এখানে এক্সট্রা কিছু লিখবা না, জাস্ট আমি যতটুকু লিখতে বলবো ওইটুকু লিখবা, কেমন? Yes, sir. আমি এখানে কাট চার্ট দেখো, আমার মাউস পয়েন্টটা দেখো তো, এই বাক্যটা লিখবে অনলি সাকিব ইজ রেসপন্সিবল। উপরে হেডলাইন দাও, উপরে হেডলাইন হবে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এইটুকু লিখো উপরে। খাতার উপরে হেডলাইন হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সবাই লিখছো? খাতার উপরে হেডলাইন হবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসো, যারা নতুন জয়েন করছো তারা। খাতার উপরে হেডলাইন হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে? Yes, sir. প্রথমে এই বাক্যটা লেখো, অনলি সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। এই যে মাউস দিয়ে আমি যেটা ইন্ডিকেট করতেছি সেটা, অনলি সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, এই বাক্যটা লেখো সবাই। লিখছি স্যার। সবাই লিখছো বাক্যটা? এবার দেখো এই বাক্যটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য। তো তোমাদেরকে এদিকে পরীক্ষার মধ্যে এদিকে একটা ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে যে এটাকে নেগেটিভ করো। এখানে লেখা থাকবে যে কি, ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে নেগেটিভ। ব্র্যাকেটে লেখা থাকবে কি, নেগেটিভ। Negative. তার মানে তোমাকে বুঝতে হবে যে এটাকে নেগেটিভ করতে হবে, এটাকে Negative করতে হবে। নেগেটিভ করতে হবে। Negative করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি সরাসরি অ্যানসারে যাচ্ছি না। আমাদের নিয়মে ছিল যে সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, ঠিক আছে? নিয়ম হচ্ছে যে অনলি, অনলি দ্বারা অথবা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায় বা সৃষ্টিকর্তাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি আনবো? নান বার দিব। নন ভার্ব দিব, বাকি সব ঠিক থাকবে। তাহলে লেখো নেগেটিভ। ওই যে এই বাক্যের ব্র্যাকেটে দাও যে নেগেটিভ, অনলি সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক দিছো তো, এখানে ব্র্যাকেটে দিবা যে Yes, নেগেটিভ, sir. ব্র্যাকেটে নেগেটিভ দাও, তারপরে অ্যানসার দিবা। অ্যানসার, হ্যাঁ এখানে অ্যানসার লিখবা। অ্যানসার লিখবা যে
none but সাকিব is responsible for this work. আমি সবার খাতা চেক করবো মাঝখানে লিখতেছো কিনা দেখবো, ঠিক আছে? আমি Yes, যে sir. সবার কাছে চেক করবো, এখানে যারা অ্যাটেন্ড করছো 7 জন আছে, এখন সবার কাছে চেক করবো। তাহলে অ্যান্সার দিবা যে কি, none but সাকিব is None but Sakib is responsible for this work. Responsible for this work. লেখছো? স্যার লিখছি। ইয়েস স্যার। হ্যাঁ, আরেকটা বাক্য লিখো, আল্লাহ এলোন ইজ অলমাইটি। এখানে ব্র্যাকেটে দিবা যে নেগেটিভ, বাক্যটা লিখবা যে কি, আল্লাহ এলোন ইজ অলমাইটি। Allah. এলোন ইজ অলমাইটি, তোমরা ব্র্যাকেটে লিখবা যে, এদিকে ব্র্যাকেটে, এদিকে ব্র্যাকেট দিয়ে লিখবা নেগেটিভ যে লিখতে হবে। নেগেটিভ দাও। Allah alone. কেন হবে না? আল্লাহ none but আল্লাহ এলোন ইজ অলমাইটি, ঠিক আছে? এখানে আমরা এলোন দেব না, আমরা তোমরা এখানে দিলে দিতে পারবো, অনলি আল্লাহ ইজ অলমাইটি দিতে পারবো, ঠিক আছে? অনলি লিখে আল্লাহ, ফেলছি। সমস্যা নেই, যে কোনো স্যার একটা লিখে দিতে পারবো। ফেলছি। অনলি দিলে একটু বেটার বেশি। ব্র্যাকেটে দিছো কি এখানে? নেগেটিভ। নেগেটিভ। এবার এটাকে দেখো, তাহলে ও সৃষ্টিকর্তার কথা বলেছিল যে একটু আগে, যদি অ্যালোন অথবা অনলি দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরাও নান বাট দেবো। কি দেবো? এই যে নান বাট। নান বাট দিব। তাহলে আমরা এখন লিখবো যে নান বাট আল্লাহ ইজ অলমাইটি। লিখছি স্যার। নান বাট আল্লাহ ইজ অলমাইটি, ইজ অলমাইটি। Is Almighty. ঠিক আছে? Yes, না, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ, আর লিখতে হবে না কিছু, নিয়ম তো বুঝে গেছো। আমি আজকে প্র্যাকটিস করাবো, Yes, sir. ইয়েস স্যার। নিয়ম বলবো না, প্র্যাকটিস করবা সরাসরি, কারণ এইভাবেই পরীক্ষা আসবে সেজন্য। 2 নম্বর আসুন, এই প্রথম উদাহরণটা লিখো, আই নিড এ বুক। আই নিড এ বুক অনলি। এই উদাহরণটা লিখো, আই নিড এ বুক I অনলি। need a book অনলি, only. অনলি। পাশে স্যার নেগেটিভ না? হ্যাঁ, ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, ব্র্যাকেটে লিখবা কি, নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, তাহলে দেখো, এখানে অনলি এবং এলোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, এখানে বলা হচ্ছে যে অনলি এবং এলোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট দেবো। কি দেবো? নাথিং নাথিং বাট। বাট দিব। অনলি এবং এলোনের পরিবর্তে আমরা নাথিং বাট ইউজ করবো। তাহলে এখানে যখন তোমাকে নেগেটিভ করতে বলছে, আমরা এখানে নাথিং বাট দিয়ে নেগেটিভ করবো। অ্যান্সার হবে আই নিড নাথিং বাট এ বুক। দেখো অ্যান্সার লিখো, আই নিড নাথিং বাট এ বুক। অ্যান্সারে লিখো, লিখছি স্যার। আই নিড নাথিং বাট এবো। A book. এ বুক। সবাই বুঝতে পেরেছো এটা? ইয়েস স্যার। আজকে নিয়ম লিখবে না, জাস্ট উদাহরণ থেকে বুঝে যাবে সবকিছু। আরেকটা যাচ্ছি, এবার দেখো, আরেকটা বাক্য লিখো, ফারিয়া ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড। এখানে ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, ব্র্যাকেটে লিখবা নেগেটিভ। বাক্যটা লিখো, ফারিয়া ইজ অনলি Faria 15 ইয়ার্স ওল্ড। only 15 ইয়ার্স ওল্ড। এখানে ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, নেগেটিভ। ব্র্যাকেটে লিখবা কি নেগেটিভ। এবার দেখো, এটাকে করতে হবে নেগেটিভ। তাহলে দেখো, অনলি এবং এলোন দ্বারা যদি কোনো কোনো পরিমাপ কিংবা কোনো বয়স কিংবা কোনো পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট মোর দেন হবে। নট লেস নট দেন। লেস দেন হবে। এটা অর্থ অনুযায়ী তোমরা নিজেরাই বুঝতে পারবে, নট মোর দেন কখন হবে, নট লেস দেন কখন হবে। তাহলে দেখো, ফারিয়া ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড। এই বাক্যটা লিখো, অ্যান্সার দিবা, এখানে দিবে অ্যান্সার। লিখছি। অ্যান্সার লিখছো, অ্যান্সার দিয়ে লিখবা যে Yes, হ্যাঁ sir. স্যার। ফারিয়া ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড। এই এই 3টা নিয়ম এখন করলাম না, এগুলো হচ্ছে অনলি এবং এলোনের নিয়ম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য, ঠিক আছে? Yes. এবার একটু, আমাদের এখানে 8 জন, ঠিক আছে? 8 জনের মধ্যে ওয়াসি, রায়হান, সায়েম, তারপর রায়হান উদ্দিন, প্রশান্ত বড়ুয়া, শাইলা, সাইমা, ঠিক আছে? Yes, sir. আমি যাকে বলবো সে খাতা দেখাবে। রায়হান চৌধুরী, খাতা দেখাও। That's it. রায়হান চৌধুরী, খাতা দেখাও। ওকে, রাখো। সাইমা, খাতা দেখাও। রায়হান ঠিক আছে, সাইমা খাতা দেখাও। সাইমা,
তাড়াতাড়ি দেখাও। তুমি লিখো নাই? তুমি কি লিখো নাই? কথা বলছে না। কথা বলছে না কেন? তুমি মিউট করা আছো, এটা আনমিউট করো। তুমি স্যার কত- আমি ক্লাসে এখন জয়েন করছি স্যার, নেট প্রবলেমের কারণে। তুমি কি ওয়াসি? স্যার এখন তো আমরা 3টা রুল পড়িয়ে ফেলেছি এবং খাতায় উঠে ফেলছি, তুমি এগুলো লিখতে পারো না, টাইমলি অ্যাটেন্ড করো না যে। আচ্ছা নেক্সট যেগুলো আছে সেগুলো লিখবে। ওকে স্যার। সাইমা, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? কি হলো, কথা বলছে না কেন? আচ্ছা, আচ্ছা সাইম, সাইম তোমার খাতা দেখাও। সাইমের খাতা দেখাও। প্রথমে কথা বলবে, হ্যাঁ আমি সাইম, এভাবে বলে দেবো, খাতা দেখাও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে, রাখো। তারপরে ওয়াসি, রায়হান, রায়হান উদ্দিন বলো। রায়হান উদ্দিন খাতা দেখাও। রায়হান উদ্দিন, রায়হান উদ্দিন জয়েন জয়েন। ফুল দেখাও, একদম ফুল। আমি খাতা দেখছি না এখনো। রায়হান, প্রশান্ত বড়ুয়া, তুমি লিখছো? প্রশান্ত বড়ুয়া, প্রশান্ত বড়ুয়াকে বলছি, তুমি কি কি তোমরা কথা শুনছো না? কথা বলো না কেন? খাতা দেখাতে স্যার বলছি আর হ্যাঁ এখন আমি শুনছি। শুনছি। খাতা দেখাতে বলছি আর সবাই চুপ হয়ে হয়ে গেছে। এতক্ষণ বলছো আমি লিখছি লিখছি লিখছি, তোমরা লিখছি বলছো না? দুজনে খাতা দেখালো শুধু। তুমি বলবা যে আমি লিখতে পারি নাই, কোনোটা কিছু তো বলবে। প্রশান্ত বড়ুয়াকে বলছি। প্রশান্ত বড়ুয়া আর রায়হান উদ্দিন, রায়হান চৌধুরী খাতা দেখাচ্ছে, রায়হান উদ্দিন খাতা দেখাও। আমাকে প্রবলেমের কথা বলতে হবে না তোমাদের, এই প্রবলেম এই প্রবলেম সেটা। চুপ করে বসে আছো সবাই। সাইমা তুমি কি লিখো নাই? হুম, তোমরা বলো আমি লিখতে পারি না, সেটা বলবে তো অন্তত। তো এগুলো আর পড়ে লাভটা কি হলো বলো, লিখতে না পারলে, না লিখলে। আমি এখানে স্লাইড দেখাচ্ছি, তোমরা শুধু শুনতেছো, এগুলো তো কোনো কাজে আসবে না, পরীক্ষা ভালো করতে পারবে না। আমি আজকে লিখাচ্ছি কেন, এই ক্লাসগুলো তো রুলস গুলো তো পড়ানো হয়েছে, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে শুধুমাত্র পরীক্ষাটা ভালো করার জন্য। এই এখন যে নিয়মগুলো পড়াবো সেগুলো লিখবা সুন্দর করে, ঠিক আছে? Yes, ওকে স্যার। sir. সবাই লিখবে। 4 নম্বর আসুন, যারা লিখো না তারা এখান থেকে শুরু করো। ফারিয়া ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এদিকে এদিকে দিবা নেগেটিভ, ব্র্যাকেটে নেগেটিভ দিবা। নেগেটিভ দেওয়ার পর অ্যান্সার লিখবা যে ফারিয়া ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, অ্যান্সার লিখবা। এখান থেকে শুরু করো, আমি আবার এখান থেকে চেক করবো। 2 জন মাত্র লিখছে, আর কেউ লিখে নেই। লেখা হয়েছে?
এই বাক্য দুটো স্যার না লেখো, এই দুইটা লেখো। ওয়াসি এখান থেকে শুরু করো তুমি। ইয়েস স্যার শুধু স্লাইড দেখলে পড়ালেখায় তোমার ইমপ্রুভ হবে, ইংলিশ ইমপ্রুভ হবে। আমি এগুলো একবার ক্লাস নেওয়ার পর আবার প্র্যাকটিক্যাল কেন আসলাম, প্র্যাকটিস করাচ্ছি কেন? পরীক্ষা যেভাবে কোয়েশ্চেন সেভাবে করতে হবে না? Yes, sir. ঠিক আছে, আমি আরেকটা স্লাইডে যাচ্ছি। স্যার কি ওয়াসি লিখতে পারো নাই? লেখো। আমি লিখছি শেষ হয়েছে? শেষ আচ্ছা ঠিক আছে, আরেকটা যাও। সাইবা এখন থেকে লিখবা, আমি 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 চেক করবো আবার কথা। তাহলে আরেকটা বাক্য লিখো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এই বাক্যটা লিখো সবাই। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটা লিখো। স্যার ব্র্যাকেটে কি দেবো? ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, Negative. ব্র্যাকেটে লিখবা নেগেটিভ। শেষে এদিকে ওয়াসি, জি স্যার এদিকে ব্র্যাকেট দিয়ে, শেষে ব্র্যাকেট দিয়ে লিখবা যে নেগেটিভ। নেগেটিভ ফুল লিখতে হবে না, এন এ জি লিখলে হবে। এন এ জি লিখলে বুঝতে পারবে নেগেটিভ। এই তো নেগেটিভ শব্দটা এন ই জি পর্যন্ত লিখলে বুঝতে পারবে, কেমন? নেগ লিখলে হবে। স্যার তাহলে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। নিয়ম হচ্ছে যে দেখো, অ্যাফার্মেটিভে যদি ক্যান থাকে, মাস্ট থাকে, হ্যাভ টু থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্যান থাকলে, মাস্ট থাকলে, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট, ক্যান নট হেল্প দিয়ে নেগেটিভ করতে হয়, পরিবর্তন পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এখানে দেবো যে এই মাস্টে পরিবর্তন করবো, এই মাস্টটাকে বাদ দিবা। এটা After পরিবর্তে cannot হ্যাঁ। but. উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস লিখলে হয়ে গেছে অ্যান্সার। অ্যান্সার লিখবা যে উই ক্যান নট বাট ওবে প্যারেন্টস, এটা লিখবা। স্যার লিখছি লিখছো? Sir, লিখছি। ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, তারপর আরেকটা দেখো, উদাহরণটা লিখো। এভরি মাদার লাভ হার চাইল্ড, এটা লেখো। এখানে দিবা ব্র্যাকেটে দিবা নেগেটিভ, ব্র্যাকেটে দিবা কি? Negative. এন ইজি দিবা। তাহলে এভরি মাদার লাভ হার চাইল্ড। আর লিখছি লেখা হয়েছে? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? Yes, sir. এটাকে আমাদের কি করতে হবে? Negative করতে হবে। Negative Negative করতে হবে। হ্যাঁ, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা নিয়মটা একটু দেখবো। দেখো, অ্যাফার্মেটিভে যদি এ, অল, এভরি তাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট There is ডট no ডট। এখানে ডট ডট বলতে এখানে একটা কি আসবে? একটা নাউন আসবে, verb আসবে। Sorry, now. নাউন আসবে। আবার এখানে বাট দেওয়ার পর এখানে ভার্ব আসবে। মানে এটা আমি ডট ডট দ্বারা বোঝাচ্ছি, এখানে কিছু একটা আছে সেটা বোঝাচ্ছে আর কি, কেমন? তাহলে এই ফরম্যাটটা তোমরা ফলো করবে। তাহলে এভরি, অল অথবা এ থাকলে আমরা করবো কি? দেয়ার ইজ নো। দেখো দেয়ার ইজ নো, There is no. দেয়ার ইজ, তাহলে এদিকে দিবা যে নেগেটিভ, এদিকে কি দিছো ব্র্যাকেটে? Sir, negative দিছি। হ্যাঁ, নেগেটিভ দিচ্ছে। তাহলে আমরা দেবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো ডটের জায়গায় বসাবো, এখানে উপরে সেন্টেন্সে মাদার ছিল, এটা কেন বসাবো? দেয়ার ইজ নো মাদার বাট লাভ, But লাভস হার her চাইল্ড। child. এখানে দিব যে বাটের পরে এই যে ভার্বটা বসে যাবে, হার চাইল্ড। দেখো আবার, দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। ঠিক আছে, লিখছো? ইয়েস স্যার স্যার। লিখছি হ্যাঁ, স্যার। এরপর একটাতে যাও, এই বাক্যটা লিখো, বোথ সাকিব এন্ড ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক। এখানে ব্র্যাকেটে দিবা নেগেটিভ, এন ইজি নেক দাও। তাহলে বোথ সাকিব এন্ড ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ব্র্যাকেটে কি দিবা? নেগেটিভ নেগেটিভ দাও। দেখো, বোথ সাকিব এন্ড ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক, এটা লেখার পরে এদিকে লিখবা কি? নেগেটিভ। এখানে এই নিয়মটা একটু দেখো, লেখা হয়েছে? No, ইয়েস sir. স্যার। একটু লেখো, লম্বা বাক্য একটু আস্তে করে লেখো। Maria can. স্যার লিখছি। হ্যাঁ, দেখো এখানে অ্যাফার্মেটিভের সাবজেক্ট বা দুটি ভার্ব যদি বোথ ডট ডট এন্ড, এই দেখো অ্যাফার্মেটিভ যদি বোথ ডট ডট এন্ড দ্বারা যুক্ত থাকে, নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো ডট ডট। দেখছো, নট অনলি থাকবে এখানে ডট ডটের মধ্যে, তোমার বাট অলসো দেবা লাস্টে, বাট অলসো লাস্টে থাকবে, ডট ডটের মধ্যে সাবজেক্টটা থাকবে। এরপর আবার আরেকটা সাবজেক্ট আছে, সেটার পর থেকে যে অংশটা থাকবে সেটা।
তোমরা বাক্য দেখলে বুঝতে পারবে। অ্যান্সারে লিখো নট অনলি সাকিব। দেখো এখানে বলছে বোথ সাকিব এন্ড ফারিয়া, তাহলে বোথ দ্বারা যুক্ত দুইটা দুইটা সাবজেক্ট, এন্ড আছে মাঝখানে, তাহলে আমরা দেবো এখন নট অনলি সাকিব বাট অলসো ফারিয়া। But also ফারিয়া Faria can do the work. ক্যান ডু দা ওয়ার্ক, বাকি নিয়মগুলো আগের মতোই থাকবে এখানে। নট অনলি সাকিব বাট অলসো ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক, পুরো সেন্টেন্সটা আগের মতোই থাকবে। বোথ এবং এন্ড এর জন্য আমরা এখানে এই বোথ এর জন্য নট অনলি, আর এন্ড এর জায়গায় বসাবো বাট অলসো। এন্ড এর জায়গায় বসাবো কি বাট অলসো। But also. হ্যাঁ। Not only but also. হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে নিয়ম। লেখা হয়েছে? Yes, হ্যাঁ sir. স্যার। yes sir. তাহলে সবাই খাতা, আমি যাকে বলবো সে খাতা দেখাবে। ওকে স্যার। ক্যামেরা অন করো। Yes sir. শাইলা খাতা দেখাও, শাইলা খাতা দেখাও। লাস্ট বাক্যটা দেখ। পিসি দিয়ে দেখাচ্ছি তাই ভালো করে দেখাতে পারতেছি না। আচ্ছা দেখি আমি লাস্ট বাক্যটা দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। লাস্টের অংশটা দেখি। প্রথম অংশগুলো কি তুমি করো নাই? প্রথমে যে দুইটা তিনটা নিয়ম করেছি সেগুলো তুমি করো নাই? আমি আপনার কথা ভালো করে বুঝতে পারি। কেন, নেটওয়ার্ক প্রবলেম? নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝতেছো না নাকি অন্য কোনো কারণে? আচ্ছা যাই হোক, লিখছো মোটামুটি। ওয়াসি স্যার আমি স্যার ডেস্কটপে ক্লাস করছি স্যার, আমি কিভাবে দেখাবো? তো ক্যামেরা নেই তোমার? আচ্ছা স্যার যাই হোক, আছে স্যার, এটা স্যার একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা এমনি লিখছো তো না? হ্যাঁ স্যার লিখছি। এখন দেখাচ্ছ যে এটা কাটতা। স্যার এটা আমারটা স্যার, স্যার এটা উল্টা উল্টা ওয়াসি। দেখাচ্ছে স্যার। ওয়াসি, এটা ওয়াসি। জি স্যার। তোমার জি স্যার, ক্যামেরার সমস্যা হচ্ছে না? দেখা যাচ্ছে তো? ঠিক আছে তো? স্যার উল্টা উল্টা লাগতেছে। না না ঠিক আছে, দেখ আমি বুঝতে পারছি। সাইমা আক্তার, সাইমা সাইমা দেখাও, খাতা দেখাও। তুমি কতবারে খাতা দেখাও নাই কি আমার? জয়েন করে কোথায় গেছে? সাইমা আক্তারকে বলছি, ও কি সামনে নাই? আমার মনে হয় নাকি ক্লাসে এমনি অন করে চলে গেছে। হুম, ঘুরতে চলে গেছে মনে হয়। সেটাই তো হতে পারে, কথা বলছে না। এগুলো তো মার্ক করে রাখতে হবে, এই সমস্ত কাজ যারা করতেছে তাদের তো মার্ক করে রাখতে হবে। ফরহাদউদ্দিন খাতা দেখাও, ফরহাদউদ্দিন খাতা দেখাও। ফরহাদউদ্দিন শুনতে পাচ্ছ আমাকে? আর প্রশান্ত বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া শুনতে পাচ্ছ? প্রশান্ত বড়ুয়াকে বলছি। সাইম, সাইম এটা দেখাও তো খাতা, সাইম খাতা দেখাও, স্যার দেখাচ্ছি। দেখাও। স্যার এই পৃষ্ঠাতে কতগুলো আছে আর এই পৃষ্ঠাতে? একটু স্থির করে রাখো, আমি বুঝতে পারি মতো স্থির করে রাখো, আমি দেখলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো তো না নিয়মগুলা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। প্রশান্ত বড়ুয়া, আমি তিনজনকে মার্ক করে রাখছি, প্রশান্ত বড়ুয়া, সাইমা, তারপরে আরেকটা কে, রায়হান উদ্দিন। এরা মানে আমার মনে হয় ক্যামেরার সামনে নেই আমার মনে হচ্ছে। আচ্ছা দেখি নেক্সট রায়হানুদ্দিন লিখতে মনে হয়েছে। নেক্সট দেখাতে পারে কিনা দেখি। আমাদের আর বেশি সময় নেই, একটু পরে আমি দেখাই না স্যার এটা। না তোমারটা তুমি লিখবে, আমি
যাদের আমার সন্দেহ হচ্ছে, বুঝছো, তাদেরটা দেখতে চাই, তুমি লিখবে সেটা দিচ্ছি, তুমি তো এর আগে দেখাইছো। এরপর আসো পরবর্তী নিয়মটা দেখো। 7 নম্বর লেখো তো, এটা এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটা লেখো তো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ব্র্যাকেটে লিখো নেগেটিভ, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স নেগেটিভ লিখো, এটাকে নেগেটিভ করতে হবে। Everybody likes flower. হ্যাঁ, প্রত্যেকে ফ্লাওয়ার পছন্দ করে, তাহলে এদিকে ব্র্যাকেটে নেগেটিভ দেখো, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। নিয়মটা একটু বলো, নিয়মটা একটু বলছি শোনো। অ্যাফার্মেটিভে যদি এভরি অথবা অল থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় নো এবং নোবডি এর পরিবর্তে, সরি, নো এবং এভরিবডি এর পরিবর্তে নোবডি প্লাস অপোজিট ভার্ব হবে। নোবডি প্লাস কি হবে? অপোজিট ভার্ব। ভার্ব যদি লাইক, Verb হবে। ভার্ব যদি লাইক থাকে তোমরা ডিসলাইক করবা, লাভ থাকলে হেটস করবা, অপোজিট ভার্ব। আর নিয়ম হচ্ছে যে অথবা এভরিবডি অল এগুলো বাদ যাবে, এগুলোর পরিবর্তে আমরা দেবো নোবডি, Nobody বসবে। নোবডি বসবে অথবা নো বসবে, নোবডি বসবে অথবা কি নো বসবে। No বসবে। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে কি হবে বলো এখন? এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, নোবডি ডিসলাইকস Nobody ফ্লাওয়ার। dislike flower. Nice হ্যাঁ, flower. ভার্বটাকে অপোজিট ভার্ব আনতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে লিখবে এখন কি নোবডি স্যার। ডিসলাইকস ফ্লাওয়ার্স, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই দেখো Yes, sir. এভরিবডি পরিবর্তে আমরা দিলাম কি নোবডি দিলাম, লাইকস এর পরিবর্তে ডিসলাইক দিলাম, শেষ, এইটুকুই। আরেকটা বাক্য লিখো, এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, এটা একটু লিখো, এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। তাই লিখছি। এটা- লিখছি। হ্যাঁ, এটার ব্র্যাকেটে দিবা নেগেটিভ, ব্র্যাকেটে এদিকে পেছনে ব্র্যাকেটে লিখবা কি নেগেটিভ করো, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে এটাও দেখো, এ থাকলে এটাকে বাদ দিতে হবে, নো করতে হবে, লাভস থাকলে হেডস করলাম, বাকি সব ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নো প্যাট্রিয়ট। No patriot hates No his patriot country. hates his country. বুঝতে পেরেছো এখন? নিয়মটা বুঝতে Yes পেরেছো? স্যার। নেক্সট, Yes, sir. ওই যে অপোজিট ওয়ার্ডের কথা বলছি না তোমাদেরকে, মানে বিপরীত শব্দ, Yes স্যার। এগুলো এখানে আমি Yes, sir. কয়েকটা দেখাইছি। এখানে দেখো, এবল থাকলে আনেবল দিবা, অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ দিবা, Active থাকলে লাভ থাকলে হেড দিবা, হ্যাপি থাকলে আনহ্যাপি দিবা, happy থাকলে unhappy. অলওয়েজ থাকলে Always never. মর্টাল থাকলে ইমর্টাল, রিচ থাকলে পুয়ার। এভাবেই Poor. হ্যাঁ, এখানে এভাবে আমাদেরকে অপোজিট ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। এবার আরেকটা দেখো তো, Man is moral. এই বাক্যটা লিখো, ম্যান ইজ মর্টাল, এখানে Immortal. ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, ব্র্যাকেটে লিখবা নেগেটিভ, ম্যান ইজ মর্টাল। একটু আর্লি করো, Man ক্লাস শেষ হয়ে is- যাবে। মর্টাল Yes, sir. লেখা হয়েছে, Yes স্যার। এখানে ব্র্যাকেট দাও লিখছি, স্যার। নেগেটিভ, আরে, এগুলো লিখবা? শুধু একটা বাক্য লিখো, ম্যান ইজ মর্টাল। এখানে আমি যেটা বলছি সেটা লিখো। এটাকে ব্র্যাকেটে দিবা নেগেটিভ, নেগেটিভ দিলে দেখো ম্যান ইজ নট ইমর্টাল, এই অপোজিট ওয়ার্ড ইউজ করতে। লিখছি। দেখো লিখছি। স্যার লেখা শেষ। বাক্যটা আমরা নেগেটিভ করব, নেগেটিভ করবে জন্য নেগেটিভের স্ট্রাকচার দিছি, ইজ নট অক্সিলারি পর নট লাগাইছি, নেগেটিভ স্ট্রাকচার হলো না, ইজ অক্সিলারি পর নট দেওয়াতে, কিন্তু এটাকে অপোজিট ওয়ার্ড Yes, দিতে sir. হবে, এটাকে অপোজিট দাও, মর্টাল Mortal ইমর্টাল, ke mortal. ইমর্টাল করবে, তাহলে অর্থ চেঞ্জ হবে না, কিন্তু বাক্যটা স্ট্রাকচারালি নেগেটিভ হয়ে যাবে, অর্থের পরিবর্তন হবে না, গঠনগত দিক দিয়ে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে অ্যাফার্মেটিভ থেকে, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, হ্যাঁ স্যার। ম্যান ইজ নট ইমর্টাল। আরেকটা বাক্য লিখো, লিজা ইজ অলওয়েজ পাংচুয়াল, লিজা ইজ অলওয়েজ পাংচুয়াল। Punctual. Lisa is not always. Lisa is late. নেভার হবে এখানে। এখানে ব্র্যাকেটে দিবা নেগেটিভ, ব্র্যাকেটে দিবা কি নেগেটিভ, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব, লিজা ইজ নেভার লেট, লিজা ইজ নেভার লেট, পাংচুয়ালের অপোজিট দিলাম আর কি, লেট। Yes, sir. লিজা ইজ নেভার Punctual. নেভার লেট হবে, Never নেগেটিভ, বাক্যটা নেগেটিভ হয়ে গেল, অর্থ পরিবর্তন হয় নাই। একটা বাক্য লিখো, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ, Well. Well. হ্যাঁ, এভাবে যদি কোনো চিরন্তন সত্য কথা কিংবা কোনো প্রবাদ বাক্য ইউজ করা হয়, কোনো প্রবাদ বাক্য কিংবা চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে তোমরা নেগেটিভ করার সময় এই যে নেগেটিভ, এখানে নেগেটিভ দাও, নেগেটিভ ব্র্যাকেটে দিবা কি নেগেটিভ। নেগেটিভ। এই ক্ষেত্রে কি করতে হয় জানো? একটু খেয়াল করো, এখানে একটা অক্সিলারি দেখছো, হ্যাঁ Yes, স্যার। sir. অক্সিলারি থাকলে অপোজিট অক্সিলারি ভার্বটা প্রথমে আনি ফেলতে হবে। প্রথমে আমরা এটাকে নেগেটিভ করে দিতে হবে, প্রথমে এনে নেগেটিভ করবো, আর যদি অক্সিলারি না থাকে তখন ডন্ট অথবা ডাজ নট অথবা ডিড নট, ডো নট, ডন্ট,
ডাজন্ট, does not, ডিডন্ট, ঠিক আছে? অক্সিলারি না থাকলে yes sir, টেন্স অনুযায়ী এটা আনতে হবে, ডু নট, ডাজ নট, Yes, ডিডন্ট sir. আনতে হবে। যদি অক্সিলারি থাকে সেক্ষেত্রে অক্সিলারিটাকে শুরুতে আনবা, এদিকে নেগেটিভ বসাবো, ঠিক কি? শুরুতে নেগেটিভ বসাবো। লাস্টে একটা কি দিতে হয়? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, তো এই জন্য এটা আর কি। এবার দেখো, আমরা মনে হয় ক্লাসের শেষের দিকে, এটা হচ্ছে উল্টা নিয়ম। যদি তোমাকে যদি আবার নেগেটিভ, হ্যাঁ বলো স্যার এই যে বলো। এখানে হেলথ ইজ ওয়েল, এখানে ইজ অক্সিলারি তাই এটা সামনে আছে, তো এখানে একটা ম্যান ইজ মর্টাল, এটাতে ইজ অক্সিলারি না? না, এটা তো আমরা অন্য নিয়মে ফেলেছি, এটা এটা তো প্রবাদ বাক্য ছিল, এটা প্রবাদ বাক্য ছিল। দেখো এখানে অর্থ চেঞ্জ হয় নাই, এটা এখানে অর্থ চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে যদি তুমি বলো যে ম্যান ইজ নট মর্টাল, ম্যান ইজ নট মর্টাল, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ কি মরণশীল নয় নাকি মরণশীল, বলো তো কি? মরণশীল, মানুষ মরণশীল। মরণশীল। এই জন্য আমাকে অর্থ ঠিক রাখার জন্য এখানে কি করতেছে দেখো, ম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ মানুষ মানুষ অমরণশীল নয়, মরণশীল নয়। অমরণশীল নয়, তার মানে হচ্ছে মানুষ মরণশীল, অর্থ ঠিক থেকে দিয়েছে, বুঝতে পেরেছো? জি yes স্যার। sir, অর্থ ঠিক থাকতে হবে। Yes, sir. এবার দেখো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ উল্টা নিয়মগুলো সবগুলো ফলো করলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ there হবে। is no হলে এভরি হবে। তোমরা আগের এখন নিয়মগুলোকে হেডলাইন, শুধু একটা বাক্য লিখবে, এখানে আর কিছু, একটা বাক্য লিখবে এটা। হেডলাইন দিয়ে একটা হ্যাঁ লেখো Negative থেকে- নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। there is no, এবার লেখো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ লেখার পরে বাক্যগুলো লিখে রাখলে হয়েছে, আর কিছু করতে হবে না, তোমরা বুঝে যাবে, তোমরা নিয়মগুলো বুঝে যাবে। দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এখানে ব্র্যাকেটে দিবা যে অ্যাফার্মেটিভ, ব্র্যাকেটে দিবা যে কি অ্যাফার্মেটিভ, affirmative, Affirmative. ব্র্যাকেটে অ্যাফার্মেটিভ দাও এদিকে, এদিকে দেওয়ার পরে লিখবা যে এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি মাদার লাভ loves, হার চাইল্ড। একটু তাড়াতাড়ি শেষ করে, আমাদের টাইম শেষ হয়ে যাবে শেষের দিকে। তার লেখা শেষ। এবার করে লেখা হয়েছে, এভাবে নিয়মগুলা sir. ব্যতিক্রম নিয়মগুলো ফলো করবা আর কি। আর নেই আমাদের এখানে শেষ। Yes, sir. দেখি খাতা দেখবো, খাতা দেখবো, একজনের দেখবো, শুধু দুই একজনের দেখবো, শেষ হয়ে যাচ্ছে ক্লাস। সাইমা তুমি কি এখন আসছো? এখনো নেই। ফরহাদ, ফরহাদউদ্দিন খাতা দেখবো আমি, নেই, দেখছো? খুব ভালো। এবার ফরহাদ এখন ছিল তো। তুমি কে? স্যার আমিও আছি। আমি আসি বলছি, স্যার কে? আমিও আসছি। আমি সাইমা। সাইমা তুমি খাতা দেখাচ্ছ না কেন? টাকার পুরো খাতা দেখাচ্ছ না কেন? কি লিখো না যে, নাকি লিখতে পারতেছো না? কোনটা বলো না, আমাকে একটা কজ বলতে হবে না তোমার? কজটা যদি বিবেচনামূলক হয়, তোমাকে কনসিডার করার মতো হয়, আমি কি তোমাকে প্রেসার দেবো এটা নিয়ে? বলো, No, sir. বলো আমাকে একটা কজ বলো। তুমি দেখাতে পারছো না কেন খাতা, বলো না। আচ্ছা যাই হোক, নেক্সট টাইম থেকে দেখাবে কেমন, আমাদের ক্লাস শেষের দিকে। ওয়াসির খাতাটা দেখাও তো, ওয়াসি। Okay, sir. দেখো তো ও লাস্টে এসে কত ভালো করে লিখে, ভালো করে ইয়া করতে সবগুলো। ঠিক আছে, ধন্যবাদ ওয়াসি, থ্যাংক ইউ। ও লাস্টে এসে ভালো করতেছে। তারপরে রায়হান তো লিখবে জানি, আর একটা কে ফাঁকিবাজি করতে চায়, কে আরেকটা, সেটা হচ্ছে যে সাইম। সাইম এটা দেখো, সাইম তোমারটা দেখাও, স্যার দেখাচ্ছি। দেখো। বাকি বাস। ফাঁকিবাজ না, আমি বলছি আর কি। ঠিক আছে, সাইম বুঝতে পারছো তো না নিয়মগুলা? ইয়েস স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করবো, আগামী ক্লাসে এরকম প্র্যাকটিক্যাল ক্লাস হবে। রুলস আপাতত আপাতত কিছুদিন রুলস গুলো বলবো না, জাস্ট প্র্যাকটিক্যাল ক্লাস গুলো করবো, কেমন? Yes, sir. সাইমা তুমি কি লিখছো? এমনি আমাকে বলো তো, তুমি কি লিখছো? আমি যেগুলো বলছি সেগুলো কি লিখছো? Leave me, sir. লিভ নিয়ে নিছি, ঠিক আছে, ও মনে হয় লিখা নাই আজকে সেজন্য। স্যার আর 1 মিনিট আছে যে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ এগেইন।
আমাকে Yes, অন্য sir. একটা ক্লাসে জয়েন হতে হবে এখন সেজন্য। স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, নেক্সট স্যার ক্লাসে আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার প্র্যাকটিস হবে। রেডি থাকি সবাই খাতা কলম নিয়ে।